তো গাইস মানে তোমরা আমার ভিডিও শুরুতেই দেখেছো যে আজকের ভিডিও হচ্ছে যে আমরা ফলো বাটন কিভাবে তৈরি করব। আমাদেরকে ফলো বাটন যে আমরা যে ভিডিওতে লাগাবো সেটাকে আমাদেরকে লাগানোর জন্য আগে কি করতে হবে, আমাদেরকে বানানো শিখতে হবে যে কিভাবে আমাদেরকে মানে ফলো বাটন বানাতে হবে। তো তোমরা এখানে দেখো, এখানে আসে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের ফলো বাটন। এখানে যে আমার ভিডিওর সামনে আসছে মানে চলে আসছে, তো এটাকে মানে কিভাবে বানাবেন। তো তোমরা আমার ভিডিওটাকে একদম থেকে শেষ অবধি দেখবেন যে কিভাবে মানে ফলো বাটন বানাতে হবে। তোমাদেরকে আমি A to Z শেখাবো। তো সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার যে থাকবে সেই কাইনমাস্টারটাকে ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিব। তো তোমরা আমার মানে ভিডিওটার সাথে থাকুন যে কিভাবে মানে ফলো আমাদেরকে বানাতে হবে কাইনমাস্টার থেকে, আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো। তো আমি বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করি আর কিভাবে মানে বানাতে হবে শিখে নেই। এখানে এবার তোমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন। এটা আমার মোবাইল স্ক্রিন। আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ড করে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি যে কিভাবে মানে ফলো বাটন বানাবো। তো তোমরা যদি মানে সাবস্ক্রাইব বাটন বানাতে চাও সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই থাম্বনেলটা দেখে সেই ভিডিওটা দেখে মানে কিভাবে সাবস্ক্রাইব বাটন বানাতে হবে শিখে যাবেন। এটা হচ্ছে যে আজকের হবে কাইনমাস্টার, তোমরা সেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো মানে তোমরা প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টারটাকে ডাউনলোড করবেন। আমি আর ডাউনলোড করব না, কারণ আমি ডাউনলোড করে নিয়েছি। এখানে আমার কাইনমাস্টারকে আমি ওপেন করব। এটা আমার কাইনমাস্টার। আমি ডাইরেক্ট আমি কি করব, আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি সেখানে ক্লিক করে কাইনমাস্টারে ক্লিক করে আমি এখানে আসব। এটা আমার কাইনমাস্টারকে আমি ক্লিক করার পর এখানে যেহেতু আছে তো এখানে কি করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর ওটা ইউটিউবে সাইজ থাকবে, নিচে থাকবে ক্রিয়েট, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আমাদেরকে সবার প্রথম কি নিতে হবে, যেহেতু আমরা ফলো বাটন বানাবো তো তার আগে আমাদেরকে গ্রিন স্ক্রিন নিতে হবে। তো নেওয়ার জন্য কোনার দিকে পেয়ে যাবেন ইমেজ। তো ইমেজে ক্লিক করে যে কোনো একটা ক্লিক করে নেবেন। আমি এখানে হোয়াইট নিয়ে নিলাম। তারপর এটাকে কালার করবেন। তো কালার করার জন্য কি করবেন, ওটাকে সিলেক্ট করে কোনায় পেয়ে যাবেন কালার, এখানে ক্লিক করবেন। এই কালারে ক্লিক করার পর এখানে নিয়ে নেবেন সবুজ, এটাকে নিয়ে নিলেন গ্রিন, এটা হবে তোমার গ্রিন স্ক্রিন। এবার নেওয়ার পরে কি করবেন, এবার এটা নেওয়ার পরে তোমার থাকবে যে লেয়ার, তারপর থাকবে মিডিয়া, উপরে মিডিয়া এখানে ক্লিক করবেন। তারপর ইমেজে ক্লিক করবেন, তারপর এখানে হোয়াইট একটা নিয়ে নেবেন। ঠিক আছে, এটাকে হোয়াইট নেওয়ার পর এটা জুম আউট করে একটু বাইরে দিবেন। তারপর এটাকে একটু ক্রপ করে দিবেন। এখানে ক্রপ করার জন্য এদিকে কোনার দিকে পেয়ে যাবেন ক্রপিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে ক্রপ করে চিকন করে নেবেন। আমি এখানে একটু মানে আটো করে নিচ্ছি সেটাকে। নেওয়ার পর এবার এটাকে মিডিলে বসিয়ে দিবেন। হলো, এবার এটা আমি বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দেওয়ার আগে যেহেতু আমি দুইটা মানে এখানে ফলো বাটন অ্যাড করব একসাথেই, তো দুইটা ফলো বাটন অ্যাড করার জন্য আমাকে এটাকে আটো করতে হবে, কারণ আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম আমি দুইটা এখানে ফলো বাটন তোমাদেরকে অ্যাড করে দেখাবো যে কিভাবে মানে আমরা কাইনমাস্টার দিয়ে ফলো বাটন এডিট করব। তো এবার আমি কি করব, এটাকে যেহেতু আমি এটা লম্বা করে ফেলেছি তো এটাকে আমি একটু আটো করে দেই। ঠিক আছে, তো এটা আটো হওয়ার পর এবার আমি আরও একটা নিব। তো এখানে ইমেজে গিয়ে নিতে পারো, এখানে ইমেজ। তো আমি এখান থেকে নিব না, তোমাদেরকে ডিলিট করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার এইটা আছে তো এটাকে আমি কি করব, কপি করব। তো কপি করার জন্য কি করবেন, কোণার দিকে পেয়ে যাবেন 3 ডট, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন উপরে পেয়ে যাবেন ডাবল পিক্সেল, এখানে ক্লিক করার পর এখানে দুটো হয়ে গেছে। এবার এখান থেকে ক্লিক করে সাইডে নিয়ে যাবেন। ঠিক আছে, তো সেটাকে মানে ভালোভাবে মিলিয়ে নেবেন। আমি এখানে ভালোভাবে এখানে মিলিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এটা কি হয়ে যাবে, মানে দেখতে একটু মানে ভালো সুন্দর দেখা যাবে। তো এটা একটু মিলিয়ে নেবেন। আমি এখানে মিলিয়ে নিই। এটা হয়ে গেল। এবার এখানে কি করবেন, মিডিয়ায় গিয়ে তোমার যে বটনটাকে অ্যাড করতে চাও, তো আমি এখানে নিয়ে আসবো ফেসবুক আর ইনস্টাগ্রাম।
এখানে আমি ফেসবুক নিয়ে আসার জন্য আমার পিক্সেল অ্যাপে ঢুকবো। এখানে যেহেতু আমি ফেসবুকটাকে ডাউনলোড করেছি ক্রোম ব্রাউজার থেকে, তো তোমরা মানে ফেসবুক আর ইনস্টাগ্রাম সেটাকে ডাউনলোড করে নেবেন, তারপর এখানে বসাবে, ঠিক আছে। তারপর আবার যাবেন লেয়ার, তারপর মিডিয়া, তারপর আমি এখানে নিয়ে আসবো ইনস্টাগ্রাম। এটা চলে আসলো। এবার এটাকে আমি একটু মানে হালকা কালার ডিপ করে নিব, কারণ সাইডে সাদা সাদা দেখা যাচ্ছে। এটাকে জুম আউট করে এখানে সাইডে আমি বসিয়ে দিব। এটা হয়ে গেল। এবার এখান থেকে কি করতে হবে তোমাদেরকে, এটাকে এই যে হোয়াইটটা যে আছে সেই হোয়াইটের জায়গায় বসাবেন, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, দেখতে ভালো দেখা যাবে। তো আমার এখানে চলে আসলো, আমি এখানে বসিয়ে নিলাম। এবার আমাদের মেন কাজ হবে, যেহেতু আমাদের এগুলো মানে চলে আসে, এবার আমাদের পেজের নাম বা প্রোফাইলের নাম দিব আমরা, ফেসবুক পেজের নাম বা প্রোফাইলের নাম দিব, ঠিক আছে। তো দেওয়ার জন্য কি করতে হবে, এখানে ব্যাক করে দেবেন। এইখানে তোমরা পেয়ে যাবেন লেয়ার, তারপরে পেয়ে যাবেন টেক্সট। সেই টেক্সটে ক্লিক করবেন, যেহেতু আমরা নাম লিখব, এই টেক্সট এখানে পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপর তোমার ফেসবুক প্রোফাইলের নাম বা পেজের নাম কি থাকবে সেটা সেখানে টাইপ করবেন। যেহেতু আমার পেজের নাম এসবি বুলেট, এখানে ওকে করে দিলাম। এবার আমি এখানে এটা বসিয়ে দিলাম। তারপর কি হয়ে গেল, এটা মানে আমার লেখাটা চেনা যাচ্ছে না। তো চেনা যাচ্ছে না বলে এখানে সাইডে পেয়ে যাবেন কালার, সেই কালারে ক্লিক করবেন। তারপর এখান থেকে তোমার পছন্দের মতো কালার নিয়ে নেবেন, তারপর টিকে ক্লিক করে দেবেন, হয়ে গেল। এবার এটা এবার চেনা যাচ্ছে আমার। এবার আমি কি করব, এটাকে ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য উপরে দেখতে পারবেন ফন্ট, সেই ফন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তোমার পছন্দের মতো ফন্ট একটা নিয়ে নেবেন। আমি এখানে আমার পছন্দের মতো একটা ফন্টকে নিয়ে টিক চিহ্ন করে দিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার কি করবেন, এটাকে ডাবল করে দিবেন। এটা হয়ে গেল। এবার এই লেখাটাকে কি করবেন, একটু ডিপ করে দিবেন। তো ডিপ করার জন্য কি করবেন, যেহেতু আমরা এই লেখাটায় লিখেছি এসবি বুলেট, আর এসবি বুলেট হয়ে গেছে একটু চিকন, তো এটাকে মানে ডিপ করার জন্য এইখানে স্ক্রল করে নিচের দিক থেকে উপর দিকে নিয়ে যাবেন। তারপর এখানে পেয়ে যাবেন আউটলাইন, এই যে দেখতে পারবেন আউটলাইন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এটাকে এনেবল করে দিবেন। এনেবল করার পর এখানে ডিপ হয়ে গেল। তারপর এখানে নিচে একটু মাইনাস প্লাস করে দেখে নেবেন যে কতটা মানে ভালো দেখা যাবে, হয়ে গেল। এটা হয়ে গেল। এবার সেম লেয়ার, তারপরে টেক্সট, তোমার ইনস্টাগ্রামের ইউজার আইডি ইউজার নেম কি নাম দিয়ে তুমি লিখেছো সেই নামটাকে দিয়ে দিবেন। আমার এখানে আমারটাকে দিয়ে দিচ্ছি বুলেট WS2, এটা দেওয়ার পর ওকে। তারপর সেম এটাকে একটু আমি জুম আউট করে নিলাম। তারপর এখানে আমি কি করব, কালারে যাব। আমি এখানে কালার নিয়ে নিলাম। তারপর এটাকেও আমি একটু বোল্ড করে দেই, আউটলাইনে এনেবেল, তো এটাকে মাইনাস প্লাস, ঠিক আছে। এবার আমাদের এটা কাজ হয়ে গেল, ঠিক আছে। এবার এখান থেকে আমি তোমাদেরকে একটু কি করব, এখান থেকে ক্যাসি করে কেটে দেবো সাইডেগুলো। তো তোমরা ক্লিক করবেন, ক্যাসির মতো চিহ্ন পাবেন, কেটে দিবেন, রাইট করে দিবেন, ঠিক আছে। হয়ে গেল। এবার প্লে করে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে প্লে করার পরে দেখো আমার ভিডিওটা চলতেছে, বাট মানে কোনো নাচা ঝাপ্পা করতেছে না আমার ফলো বাটনগুলো। এবার আমি কি করব, এগুলোকে নাচা ঝাপ্পা করার জন্য ইন অ্যানিমেশন নিচে পেয়ে যাবেন ইন্টার স্লাইড রাইট, এখানে ক্লিক করবেন। তারপর এটা কি হয়ে যাবে, সব কয়টাকে এটা করে দিবেন ইন অ্যানিমেশনে গিয়ে। এবার দেখো আমি এবার তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো দেখো মানে এক কোণা থেকে আসতেছে। তো এবার যে আমার এই কোণা থেকে এখানে আসলো, এবার আমি কি করব, এইখান থেকে আবার যাতে ওইদিকে চলে যায়। তো যাওয়ার জন্য কি করতে হবে, এবার আমাকে করতে হবে আবার সেম ক্লিক করবেন। ক্লিক করার পরে কী করবেন, আউট অ্যানিমেশন করার পর একদম সবার লাস্টে পেয়ে যাবেন এক্সিট স্লাইড লেট,
লিফট করে দিবেন। তো লিফটে ক্লিক করে দিবেন, লিফট একদম নিচে পেয়ে যাবেন। সব কটাকে করে দিবেন আউট অ্যানিমেশনে গিয়ে। এবার দেখো, এবার এদিক থেকে আসলো, এবার এখান থেকে কি হবে ওদিকে চলে যাবে, ঠিক আছে। তো তো মানে গ্রিন স্ক্রিনটাকে একটু বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে কি করব, এবার গ্রিন স্ক্রিনটা যে আছে এটাকে একটু আমি বাড়িয়ে নেই। তাহলে এবার প্লে করে দেখিয়ে দিচ্ছি, দেখো চলে গেল, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার এটাকে কি করবেন, সেভ করবেন। তো সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দিবেন। এখানে তোমারটা সেভ হয়ে যাবে মেমোরি ফাইলে বা ফটো গ্যালারিতে। যেহেতু আমারটা কি হয়ে গেল, এখানে ফটো গ্যালারি বা মেমোরিতে সেভ হয়ে গেল। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে হোম পেজ করে। এখানে আমি ফটোতে যাব, লেয়ারে আসবো, লাইব্রেরি আসবো। এই যে আমি যে এখানে ফলো বাটনটা বানিয়ে নিলাম ফেসবুক আর ইনস্টাগ্রাম, এখানে চলে এসে এবার আমি এটাকে কি করব, ভিডিওতে তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিই। তো ভিডিওতে লাগানোর জন্য আমাকে কাইনমাস্টারে ঢুকতে হবে। এখানে কাইনমাস্টারে আসলাম এখানে। তারপর আমি এখানে যে কোনো একটা ভিডিও নিয়ে নিব। এখানে আমার একটা ভিডিও নিয়ে নিব, কারণ এখানে আমার আরেকটা চ্যানেল আছে আরবি বুলেট, সেইটাতে মানে রাজবংশী ভাষায় ভিডিও নিয়ে আসবো। তো ভিডিও মানে চলতেছে, এটাকে আমি একটু স্লো মোশন করে দেই। তারপর লেয়ারে যাবেন, তারপরে মিডিয়ায় যাবেন, তারপর যেটা তুমি মানে ফলো বাটন অ্যাড করেছো বানিয়েছো সেটাকে নিয়ে আসবেন। তারপর এখানে তুমি এটাকে আমি কী করে একটু বাড়িয়ে নেই, হলো। এবার দেখো প্লে করে দেখো তোমার ভিডিও চলতেছে, বাট তোমার যে ফলো বাটন আসে তার পিছনে যে মানে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে মানে দেখা যাচ্ছে। ওটাকে আমাদেরকে কি করতে হবে, মুছাতে হবে। তো ওটাকে করার জন্য আমাদেরকে কি করতে হবে, ওখানে ক্লিক করার পরে এইটাকে স্ক্রল করে নিচের দিক থেকে নিয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন কুমাকি। এই কুমাকিতে ক্লিক করে এটাকে এনেবল করে দিবেন, তাহলে সেটা চলে যাবে ব্যাকগ্রাউন্ডটা। দেখতে পাচ্ছ একদম ব্যাকগ্রাউন্ড চলে গেল। এবার প্লে করে দেখো ভিডিওটা, আমি তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি যে দেখো এখানে ফলো বাটন আসছে, বাট আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা মানে চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধু মানে ভিডিওটা এটাই ছিল আজকের, যে কীভাবে আমরা ফলো বাটন বানাবো কাইনমাস্টার দিয়ে। তো আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি ভিডিওটাকে সেভ করে তোমাদেরকে সেভ ভিডিওটাও দেখিয়ে দিচ্ছি, যে আমি তো সেখানে মানে শুধু এডিট করেছি। এবার আমি তোমাদেরকে আমার মেমোরি ফাইলে এসে দেখাচ্ছি। আমি এই ভিডিওতে আমি কী করলাম, ফলো বাটন, তো দেখতে পাচ্ছ নিচে ফলো বাটন চলে আসে ফেসবুক আর ইনস্টাগ্রাম। তো আর আমি বেশি কিছু বলবো না। যদি আমার ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তো আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটাকে অল করে দিবেন, কারণ আমি যেগুলো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে এসে পৌঁছাবে। যদি আমি কিছু ভুল বলে থাকি বা বেশি কিছু মানে জ্ঞান দিয়ে থাকি আপনাদের, তো আমাকে ক্ষমা করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবে। কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি এখান থেকে আর বেশি দূর এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার পেয়ে আমি এগোতে পারবো, তা নাহলে আমি পারবো না। আমি আর বেশি কিছু বলবো না, ভিডিওটা আমি এই পর্যন্ত এখান থেকে শেষ করে নিলাম। এরপরে ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো তোমরা আমার ভিডিওটা দেখার জন্য বেল আইকন বাটনটাকে অল করে রাখো। তো